পরিস্থিতি এইভাবে চললে সামনে একটা ঘোর অন্ধকার আসছে বাংলাদেশের জন্য। তবে এই অন্ধকারটা যদিও এখনও দেশের সবকটি নোট ও স্মারক মুদ্রায় শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি। ঈদ উল ফিতর উপলক্ষে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন নোট বের হচ্ছে। সেই নোটে থাকতেছে শেখ মুজিবুর রহমানের ছবি। শেখ মুজিবুর রহমানের ছবি নতুন টাকার নোটে থাকার পেছনে কারণ কি, কালবেলার একটি প্রতিবেদন আছে, দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। পরিস্থিতি এইভাবে চললে সামনে একটা ঘোর অন্ধকার আসছে বাংলাদেশের জন্য। তবে এই অন্ধকারটা অর্থনৈতিক একটা ধাক্কা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটিগুলো আছে সেগুলোর পর্যাপ্ত ব্যবহার হয়তো তিনি করতে পারছেন না, অথবা ওই রাষ্ট্রগুলো বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার না থাকার কারণে তারা এখানে বিমুখ হচ্ছেন। আপনি যদি দেখেন লাস্ট 6 মাসে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ অনেক কমে গেছে। এখন আমাদের এই যে আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবৎ লুটপাট চলছে, দুর্নীতি চলছে, এগুলো অস্বীকার করার সুযোগ নেই ভাই, এগুলা আপনার বলতে হবে। তো অর্থনীতি তলানিতে আছে, ওয়ান কাইন্ড অফ রিজার্ভ খুব বেশি ভালো ব্যালেন্সে নাই। প্রবাসীরা মাঝখান দিয়ে সরকার আসার পরে দেদারসে টাকা টোকা পাঠাচ্ছে, কিন্তু প্রবাসীদের জন্য এই সরকার আসলে ওই রকম কোনো ভূমিকা রাখে নাই। বিমানের দামটাও বেড়ে গেছে টিকিটের, সো পোলাপাইন এখন টাকাও পাঠায় না, বৈদেশিক যে মুদ্রা যাওয়া এটা কমে গেছে। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্যে একটা ধাক্কা আছে। এই সকল কিছুর মধ্যে সরকারের যে মূল মেরুদণ্ড বৈদেশিক সাহায্য বা ঋণ, তো এই দুইটা জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর একটা ক্লিয়ারেন্স পাইছিলেন, কিন্তু এখন আটকে যাচ্ছেন। একদিকে আমেরিকার যে পরিবর্তিত বিশ্বনীতি, পররাষ্ট্রনীতি, এটার সাথে ইউরোপের একটা দ্বন্দ্ব। ইউরোপও আস্তে আস্তে, যেমন বাংলাদেশে অনেক, সুইজারল্যান্ড থেকে শুরু করে কয়েকটা রাষ্ট্র অনেক দান অনুদান, এগুলা শত শত কোটি ডলার, কিন্তু কম নয় টাকাগুলা বিভিন্ন সেক্টরে সরকারের জন্য আসতো, বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগতো, বাট এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আইসা এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতন পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, মানে IMF, বিশ্ব মোড়লদের এই সংগঠন চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি ছাড়ের প্রস্তাবটা পিছিয়ে গেছে। 3টা কিস্তি সম্ভবত আওয়ামী লীগ সরকার থাকতে পাইছিল, অথবা ইউনূস সরকার আসার পর একটা পাইছিলেন। আর এখন যেটা চতুর্থ ধাপ, যেটা এটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে না। শীঘ্রই আর এই অর্থ সহায়তা পাবে না বাংলাদেশ সরকার, অপেক্ষা করতে হবে আরও অন্তত 3 মাস। অর্থাৎ আগামী জুনে আমরা যে পঞ্চম কিস্তি পাওয়ার কথা ছিল, 3 মাস পরপর সম্ভবত একটা কিস্তি দেয়, তখন একসাথে চতুর্থ এবং পঞ্চম 2টা কিস্তি যেন একসাথে ছাড় দেয়, এই বিষয়ে আলোচনা হবে IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে। গতকালকে আমাদের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি একথা বলছেন যে 5ই ফেব্রুয়ারি IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কিস্তি হিসাবে 64 কোটি 50 লাখ ডলার সহায়তার প্রস্তাব ওঠার কথা থাকলেও তা পিছিয়ে গেছে আগামী 12 মার্চ। এখন জানা গেল এই তারিখেও সেই প্রস্তাব উঠছে না। তিনি বলছেন যে জুনে 2 কিস্তি অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে উঠবে। 4 নাম্বার দিছে না, 5 নাম্বার, 2টা একসাথে দিবে মনে হচ্ছে, জীবনেও দিবে না। তো তিনি বলছেন, আপনারা ভাবছেন যে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি, আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয়। আর এখন আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো চলতে হিসাবে আর্থিক প্রবাসী ইতিবাচক। আর সরকার মনে করছে যে এই বৈদেশিক সাহায্যটা ওইভাবে না আসলেও চলবে, মানে মোটামুটি দেশের ইন্টারনাল যেই ইনকাম সোর্স, রাজস্ব, এগুলো থেকে সম্ভবত কিছুটা পজিটিভ সামনের দিকে নিবে। তো তিনি বলছেন, আমরা আশাবাদী যে আগামী জুন মাসে 2টা একসাথে কি বলা যায়, মানে ছাড়ের বিষয় আছে। আমরা যদি দেখি সর্বশেষ আপনার আমরা IMF থেকে যে টাকাটা পাইছি, এটা হচ্ছে গত 2023-2024 সম্ভবত আমরা কোনো টাকা পাই নাই। গত জুনে আসছিল তৃতীয় কিস্তির 115 কোটি ডলার আওয়ামী লীগ সরকারের আমলে। আর এই জুনের পরে কিস্তিগুলা এখন আপাতত বন্ধ আছে। তো এটা সামষ্টিক অর্থনীতিকে একটা ধাক্কা দিচ্ছে, বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ অনেক কমে যাচ্ছে।
ইলন মাস্ক তিনি স্টারলিংক আনবেন বা আরও বৈদেশিক কোম্পানিগুলোকে ডক্টর ইউনুসও বিশ্ব যে প্রোগ্রামগুলো আছে আপনি দেখবেন ইউনুস সরকার যেগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে সবগুলোতে তিনি যান, তিনি সেখানে আলোচনা করেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। বাট বাংলাদেশের ইন্টারনাল যে পরিস্থিতিটা, এখানে মানুষ বিনিয়োগ করতে ভয় পায়। আমরা বাংলাদেশের মানুষই তো ভয় পাই ভাই। কোন সময় একটা আন্দোলন হবে, কোন সময় ভাঙচুর হবে, পুইরা দেওয়া যাবে, সরকার বিবৃতি দিবে, কিন্তু যার টাকা পয়সা ইনভেস্ট হয়েছে তাদের রাস্তায় পুরো মরে যাবো গা। তো এই পরিস্থিতিটা শান্ত না হলে আপনার এখানে বৈদেশিক বিনিয়োগ আসবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি 100% ব্যালেন্স করতে হবে। এই যে আপনি ঢাকা শহরে একটা ব্যবসা করার জন্য ফুজি লাগাইবেন, মনে হবে যে চাঁদাবাজি আছে, কেন? এখন তো নতুন বাংলাদেশ, এগুলো এখনো ব্যালেন্স হয় নাই। এগুলা শতভাগ যতক্ষণ ব্যালেন্স হবে তখন সবকিছু পরিবর্তন হবে। সো দেখা যাক, আমরা আশা করি তিনি এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন, কারণ তিনি আর মোটামুটি পরিচিতি আছে। আশাবাদী, আমি হতাশ হই না। দেখা যাক কি হয়। ভালো থাকুন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তন করা হয়েছে শেখ পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা বিশ্ববিদ্যালয় সহ দেশের অর্ধশতাধিক স্থাপনার নাম। আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের আইকন আখ্যা দিয়ে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি, যা ছিল শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তার অসংখ্য ভাস্কর্য ও মুরাল। যদিও এখনও দেশের সবকটি নোট ও স্মারক মুদ্রায় শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি। ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 19 মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 5, 20 এবং 50 টাকার এসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি। ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া 100, 200, 500 ও 1000 টাকার নতুন নোটেও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে খোদ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্তত 3 জন কর্মকর্তা জানিয়েছেন, মুদ্রা বা নোট হল দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী। প্রতি মুহূর্তে বাজারে কোটি কোটি টাকার নোট হাত বদল হচ্ছে। গণ অভ্যুত্থানের পর সবার আগে 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল। এর মাধ্যমে আওয়ামী লীগ নেতাসহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো। তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত। এর মাধ্যমে নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ পড়ত। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণ অভ্যুত্থানের 7 মাস পর বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে, এমন খবর প্রকাশ করেছে দৈনিক বণিক বার্তা। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।